প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? সবাই গণিতের পাঠশালায় ক্লাসে সবাইকে স্বাগত। তো আজ নবম শ্রেণীর একটা নতুন অধ্যায়, অ্যারিথমেটিক চ্যাপ্টার, প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি। জীবনে লাভ ও ক্ষতি ছাড়া জীবন হয় না, তাই অ্যারিথমেটিকেও লাভ ও ক্ষতি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আজকের অধ্যায়ে আমাদের বিষয়বস্তু কি দেখা যাক। তো আজকে আমরা কতগুলো লাভ ক্ষতির যে অংশগুলো চিনিয়ে দিই। এই লাভ ক্ষতির অংশগুলো হচ্ছে কি, দেখো লাভ ক্ষতির অংশ, দেখো আমরা তো বলছি লাভ ক্ষতি, তো লাভ ক্ষতির অংশগুলো কি কি? একটা হচ্ছে দেখো, হ্যাঁ, লাভ, তারপর হচ্ছে ক্ষতি, তারপরে আছে ক্রয় মূল্য, তারপর আছে বিক্রয় মূল্য। এছাড়াও আরও আছে, সেগুলো হচ্ছে উৎপাদন ব্যয়, ধার্য মূল্য, এই সময় নিয়ে আমাদের এই লাভ ক্ষতির চ্যাপ্টার। তো আমি বলি ক্রয় মূল্য আমরা প্রথমে জেনে নেব। এই যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যটা কি? আমরা কোনো একটা জিনিস যখন যে দামে কিনি সেটাকে ক্রয় মূল্য বলি। যে দামে আমরা ওই কেনা জিনিসটাকে বিক্রি করি তাকে আমরা বলবো বিক্রয় মূল্য। এরপরে আমাদের লাভ। যদি বিক্রয় মূল্য বড় হয় তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যখন বিয়োগ করব সেটাকে আমরা লাভ বলবো। যদি বিক্রয় মূল্য ছোট হয় অর্থাৎ ক্রয় মূল্যটা বড় হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বলবো ক্ষতি। তাহলে ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো এরকম উদাহরণ অনেক আছে, তোমরা বুঝতেই পারছো যে আমি কোনো একটা বস্তু বা বই 40 টাকায় কিনলাম, ঠিক আছে, তারপর সেইটিকে আমি যদি 60 টাকায় বিক্রি করি তাহলে লাভ কি হবে না বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলে সেটাই হয়ে যাবে লাভ। সেই রকম ক্ষতির ক্ষেত্রে কি হবে, আমি যে দামে কিনে এনেছি তার থেকে যদি আমি কম দামে বিক্রি করে দিই, অর্থাৎ ক্রয় মূল্যটা যদি বড় হয়, এই ছোট হয়, আর বিক্রয় মূল্যটা যদি বড় হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখো ক্রয় মূল্যটা বড় আর বিক্রয় মূল্যটা ছোট হয়ে যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমরা বলবো ক্ষতি। যেমন ধরো একটা বই কিনেছি 60 টাকায়, আমি সেই বইটাকে যদি আমি 50 টাকায় বেচে দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ক্ষতি। তো একটা সেই কি বলা হয় সংখ্যা রেখার উপর এগুলো আমাদের দেখানো গিয়েছে, দেখো এইভাবে আমরা এটা দেখাতে পারি বিক্রয় মূল্য, ঠিক আছে, এইখান থেকে এইদিকে যখন যাবে তখন ক্ষতি। হ্যাঁ, লাভ হচ্ছে কি না, লাভ যখন বিক্রয় মূল্যটা বড় তখন ক্রয় মূল্যটা ছোট হচ্ছে। নেক্সট দেখো এবার, এরপরে আমাদের জানতে হবে শতকরা ব্যাপারটা। তো এই শতকরা ব্যাপারটা জানতে গেলে সবসময় মনে রাখবে, আমরা দেখো একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে হ্যাঁ শতকরা ক্ষতি বা শতকরা লাভ। তখন তখন আমরা শর্টকাটে যখন করব মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। আর সবসময় মনে রাখবে লাভই হোক আর ক্ষতি হোক সবসময় হিসাবটা হবে ক্রয় মূল্যের উপর। এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে লাভ ক্ষতি হোক, লাভ হোক বা ক্ষতি হোক, সবসময় মনে রাখবে যে লাভ বা ক্ষতিটা সবসময় ক্রয় মূল্যের উপর বের করতে হয়, ঠিক আছে। এবার যদি ক্ষতি হয় ক্ষতিটা উপরে যাবে, ক্রয় মূল্যটা নিচে নামবে, গণিত 100। সেরকম লাভ যদি হয় তা লাভটা উপরে যাবে, হ্যাঁ, ক্রয় মূল্যটা নিচে যাবে, গণিত 100। এইভাবে আমরা শতকরা লাভ বা ক্ষতি হিসাব করব, ঠিক আছে। যেমন ধরো এই ক্ষেত্রে একটা লাভ না ক্ষতি তোমরা বুঝতেই পারছো, বিক্রয় মূল্য বড় আছে ক্রয় মূল্য ছোট আছে, তাহলে এই ক্ষেত্রে 75 টাকা লাভ হচ্ছে। দেখো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে 75 টাকা, হ্যাঁ, লাভ হচ্ছে। এখানে লাভটা কত হয়ে যাচ্ছে, লাভটা হচ্ছে দেখো এখানে লাভ হয়ে যাচ্ছে 75 টাকা, ঠিক আছে। তাহলে শতকরা লাভ কি হয়ে যাবে, আমি কি বলেছি, শতকরা পার করতে গেলে ওপরে লাভ নিচে ক্রয় মূল্য, ওপরে লাভ নিচে ক্রয় মূল্য, ঠিক আছে, ইন্টু 100। এইভাবে আমরা সবসময় হিসাব করব, ঠিক আছে। আর বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ ক্ষতি হতে গেলে বিক্রয় মূল্য, তখন বিক্রয় মূল্যটা কিন্তু আমাদের এইটা আমরা যখন সাধারণত বার করব সবসময় ক্রয় মূল্যের উপর। যদি কোনো অঙ্কতে বলে দেয় যে বিক্রয় মূল্যের উপর, তখন নিচে বিক্রয় মূল্যটা যাবে, তখন নিচে বিক্রয় মূল্যটা যাবে। সেই ক্ষেত্রে কি হবে না, দেখো 75 যেমন ছিল থাকলো, হ্যাঁ, এইবারে আমার বিক্রয় মূল্যটা নিচে যাবে। এইভাবে তোমরা হিসাব করবে ইন্টু 100, এইভাবে তোমরা হিসাব করবে। বেশ, এই ক্ষেত্রে দেখো লাভ 25 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, এই 25টা যোগ করে দেবে 125-এর সঙ্গে, তাহলে 125 প্লাস 25 নিয়ে হয়ে গেল 150, এইভাবে করবে। আর এইখানটা শতকরা কত হবে না 25 বাই ক্রয় মূল্যটা দিয়ে দেবে 125 ইন্টু ওপরে 100। এইটার ক্ষেত্রে কি হবে না 150 দিয়ে দেবে বিক্রয় মূল্য, লাভটা একই থাকবে। লাভটা কত আছে না 75 আছে, এই লাভ 25 আছে, লাভটা আছে 25, বিক্রয় মূল্যটা 150 ইন্টু 100। এইভাবে তোমরা হিসাব করবে, ঠিক আছে। এরপরে একটা জিনিস হচ্ছে ধার্য মূল্য। এই ধার্য মূল্যটা কিভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে। ধার্য মূল্য হচ্ছে যে মূল্যটা আমরা লিখিত করে রাখি,
কিভাবে লিখিত করে রাখি? না, যেটাতে আমি কিনেছি তার উপর চাপিয়ে রাখতে হয়। যদি আমরা কোনো একটা বস্তু ৬০ টাকায় কিনেছি, তাহলে ধার্য মূল্যটা বের করার সময় ওরা কি করবে? না, এর উপর একটা পার্সেন্টেজ যুক্ত করে দেয়। ঠিক আছে? হ্যাঁ? যদি মনে করো একটা ক্রয় মূল্য ধরো আ ১৫০ টাকায় কিনেছে। আর এইখানটাতে ধার্য করে দিয়েছে ওই দামটা ১৭৫ টাকা। হ্যাঁ? অর্থাৎ কি হয়ে গেল? না ২৫ টাকা বাড়িয়ে ধার্য মূল্যটা নির্ধারণ করলো। কিন্তু বিক্রয় মূল্যটা এই ১৭৫ টাকায় বিচবে না। তখন এটাতে কিছু ছাড় দিয়ে দেয়। তখন মনে করো এইটা হয়তো বিচলো ১৭০ টাকায়। তাহলে আমার দেখা যাচ্ছে যে আমি কিনেছি ১৫০ টাকায়, লিখিত মূল্য বা ধার্য মূল্য ঠিক করে নিচ্ছি একটা দাম বাড়িয়ে দিয়ে ক্রয় মূল্যের সঙ্গে যোগ করে নিয়ে সেটা হয়ে গেল ধার্য মূল্য বা লিখিত মূল্য। এরপর যখন আমি কাউকে বিক্রি করব তখন কিছু ছাড় দেওয়া হয়। তাহলে কত ছাড় দিল এখানে? এখানে ছাড়টা সমান কত হয়ে গেল? ছাড় বলে এটাকে। কমিশন বা ছাড় বলে। ১৭৫ মাইনাস ১৭০। ঠিক আছে? তাহলে কত ছাড় দিল? না, এইটা ছাড়টা হয়ে গেল ক টাকা? ৫ টাকা ছাড় দিল। ঠিক আছে? নিয়ে বিক্রি করবে তখন কত? না, বিক্রি করবে তখন হ্যাঁ, এই ৫ টাকা ছাড়টা এই ১৭৫ থেকে বিয়োগ দিয়ে দিচ্ছে, নিয়ে ১৭০ টাকায় বিক্রি করছে। এইভাবে আমরা নির্ধারণ করি। আর সমতুল ছাড়, এটা আবার কি ঘটনা? না, মনে করো আমার যেটা দেওয়া আছে সমতুল ছাড় দেখো। মনে করো ধার্য করা আছে, হ্যাঁ, ধার্য করা আছে ১০০ টাকা। ধার্য মূল্য আমি ১০০ টাকা নির্ধারণ করলাম। হ্যাঁ, যেটা লিখিত মূল্যও বলতে পারো। মনে করো ধার্য মূল্যটা ১০০ টাকা হলো। এরপর পরপর ছাড় দিচ্ছে। একবার প্রথমে ছাড় দিল 10%, তারপর দিল হ্যাঁ, মনে করো আ এরপরে দিল 8%, তারপরে দিল হ্যাঁ 5%। এই যে পরপর যদি ছাড় দেওয়া হয়, তাহলে টোটাল কত ছাড় দেওয়া হবে সেটা যখন বার করবো তো আমরা, দেখো প্রথমে হলো ১০০ টাকার জিনিসটা কি হলো? ছাড় দিয়ে দিয়ে দাঁড়ালো ৯০ টাকা। এটা ৯০ দাঁড়ালো। কারণ ১০ টাকা মাইনাস করলাম। এরপর আবার ৮% ছাড় দিচ্ছে। তাহলে ৮% যখন ছাড় দেবো তখন কত দাঁড়াবে? না, ৯০ থেকে বাদ দাও ৯০ ইন্টু ৮ এর ১০০। এইভাবে করতে হয় এগুলো। তাহলে ২ ৪ ২ ৫, তাহলে ৯ ৪ ৩৬ এর ৫। তাহলে ৯০ মাইনাস ৩৬ এর ৫ কত দাঁড়াবে? ৪৫। ৪৫০ মাইনাস ৩৬/৫ কত হবে তাহলে? ১০ ৬ ৪ আর ৫ থেকে ৪ গেলে ১, হ্যাঁ? ৫ থেকে ৪ গেলে ১, তাহলে ৪১৪। ৪১৪/৫ নিয়ে হয়ে গেল ৫ ৮ এ ৪০, ৫ দুগুণে ১০, ১০ ৪ ৫ ৮ এ ৪০। তাহলে কত আসছে? ৮২ টাকা এইটা দাঁড়ালো। এরপর আবার ৫% ছাড় দিয়ে দিলে কত দাঁড়াবে তাহলে দেখো? এরপর আবার 5% ছাড় দাও। এইটার উপর 5% ছাড় দিলে কত দাঁড়িয়ে যাবে? না, আমার ছিল ৮২.৮, ৮২.৮ মাইনাস এর উপর আবার 5% ছাড় দিতে বলছে। ৮২.৮ গণিত 5/100 এইটা। আর এই দশমিকটা যদি তুলে দাও, এখানে একটা ১০ করতে পারো। তো আবার কত হয়ে গেল? ৫ দুগুণে ১০, তাহলে এই থেকে ৮২.৮ মাইনাস এই দেখো এটা হয়ে যাচ্ছে ৮.২৮। এটা বিয়োগ করতে হবে। এটা বিয়োগ করলে কত দাঁড়াবে? না, এটা করে নাও। ১০ থেকে ৮ গেলে ২, হাতে ১, ৮ থেকে ৩ গেলে ৫, ৮ থেকে ৩ গেলে ৫, তাহলে ৮২.৫২। এটা ৮০ ধরে নাও। এই যে ৮২.৫২, তাহলে টোটাল ছাড় কত হয়ে গেল? ১০০ থেকে দেখো আমার ছিল ১০০, তাহলে ছাড়টা কত হচ্ছে? শেষ পর্যন্ত দাঁড়ালো এইটা। তাহলে ১০০ থেকে যেটা বিয়োগ দিয়ে দেবে, হ্যাঁ, সেইটা হচ্ছে একবারে কত ছাড় দেওয়া হলো সেটা বেরোবে। এখান থেকে যদি তুমি ৮২.৫২ বাদ দাও, তাহলে যেটা দাঁড়াবে সেইটাই হয়ে যাবে টোটাল ছাড়। এইখানটা হয়ে যাবে টোটাল ছাড়। এইভাবে নির্ধারণ করতে হয়। লেখচিত্র এগুলো আমাদের প্রয়োজন নেই। এগুলো অত দরকার হবে না। তো আজকে আমরা করে দেখো একটা অঙ্ক এখানে বলেছে সুবীর কাকা ১৭৬ টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেন। ঘড়িটি বিক্রি করে ১২% ক্ষতিতে, তাহলে কত টাকায় ঘড়ি কিনেছিলেন? এই অঙ্ক করার সময় তোমরা একটা খেয়াল রাখবে যে কি চেয়েছে, কি কি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে এটা লেখো। দেওয়া আছে বিক্রয় মূল্য, দেওয়া আছে বিক্রয় মূল্য কত? ১৭৬ টাকা। এইগুলো ডেটাগুলো তোমরা প্রথমে লিখে নেবে, খুব সুবিধা হবে। ক্ষতি দেওয়া আছে, এটাও লিখে নাও। ক্ষতি দেওয়া আছে ১২%। আর আমাদের বের করতে বলেছে ক্রয় মূল্য। ঘড়িটি কত টাকায় কিনেছিল? তাহলে নির্ধারণ করতে বলেছে ক্রয় মূল্য। কি বলেছে? ক্রয় মূল্য জিজ্ঞেস করছে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ক্রয় মূল্য কিভাবে বার করব। তো আমি এই ক্রয় মূল্যটা বার করার সময় এই ক্ষতি থেকে বার করতে পারবো। ধরো ১০০ টাকা যখন দেখো ১২% ক্ষতি হচ্ছে,
12% ক্ষতি মানে আমি যদি 100 টাকায় কিনি তাহলে 12 টাকা বাদ দিয়ে দিলে সেই টাকাতে আমি বেচে দিচ্ছি, অর্থাৎ কত হচ্ছে 88 টাকায় দিচ্ছি। এইটার অর্থ থেকে তৈরি করো। এটার অর্থ কি না, ক্রয় মূল্য দেখো 100 টাকা হলে কি হচ্ছে, ক্রয় মূল্য 100 টাকা হলে দেখো এক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা এইটা যদি হয় হলে দেখো ক্ষতি হচ্ছে মানে বিয়োগ, বিক্রয় মূল্যটা ছোট হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ হচ্ছে 100 থেকে 12 বাদ দাও, 100 থেকে 12 বাদ দাও, 88 টাকা। এইবার ওই কি নিয়মে যদি করো 88টা এইদিকে নিয়ে চলে এসো, তাহলে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য হচ্ছে কত 100 টাকা। তাহলে একে কত 100/88, আমার আছে কত 176, কত আছে বিক্রয় মূল্য 176, তাহলে এইখানেই আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে 100 × 176/88 কত 88, 2 এটা 2 দিয়ে কেটে যাবে দেখো, তাহলে 200 টাকা, তাহলে 2 × 100 তাহলে 200 টাকা হচ্ছে আমার এখানে কি ক্রয় মূল্য, বিচে দিচ্ছি কত টাকায় 176 টাকায়। বোঝা গেল তো, ক্ষতি হয়েছে বলে বিক্রয় মূল্যটা দেখো কম হলো, ক্রয় মূল্যটা বড় হলো। এই 10 এর অঙ্কটা কিচ্ছু নাই, এগুলো তোমরা নিজেরা করে নেবে। হ্যাঁ, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এইভাবেই করবে, অসুবিধা কিছু নাই। অমলবাবু 20% ক্ষতিতে বিক্রি করেছে, কিন্তু আরো 200 টাকা, এটাও তোমরা নিজেরা করতে পারবে। এইগুলো কিচ্ছু অঙ্ক নেই, ওই ক্ষতি থেকেই শুরু করে দেবে, নিয়ে কত টাকা মূল্যে কিনেছিল। এখানে এটাও বাড়িতেই করবে, না পারলে তো আছি, কমেন্ট বক্সে উল্লেখ করবে, আমি পরে করিয়ে দেবো। এইবার একটা অঙ্ক দেখো, 6 নম্বর অঙ্কটা আমি কি কি দিয়েছে সেটা পড়বে। একটা ঘড়ি কিনেছে, নিয়ে 370 টাকায় বিক্রি করছে, তখন তার যত টাকা লাভ হবে, 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। এটা 210 হবে, বুঝলে? এই জায়গাটা ওঠে না, এটা একটু কারেকশন করে নিচ্ছি, এটা হয়ে যাবে 210, এই 210 হবে, ঠিক আছে? বেশ, এরপর দেখো, এবার দেখো বলছে 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয়, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে এই ক্ষেত্রে হ্যাঁ, ক্রয় মূল্য তোমরা ধরে নাও, এটা ধরে নিলে বেশি সুবিধা হবে। এটা যদি তোমরা ধরে নাও, ধরি ক্রয় মূল্য সমান x টাকা, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? এটা x টাকা আমরা ধরে নিলাম, x টাকা ধরলাম। আর বিক্রয় মূল্য দেওয়া আছে প্রথমে এটা বিক্রয় মূল্য কত 370 টাকা। তাহলে লাভ কত হলো? লাভ সমান 370 মাইনাস x টাকা। এইবার বলছে 210 টাকায় বিক্রি করছে, এখন বিক্রয় মূল্য 210 টাকা, তাতে কি হয়েছে না ক্ষতি হয়েছে, অতএব ক্ষতি হবে, ক্রয় মূল্যটা বড় হয়ে যাবে, এখানে ক্রয় মূল্য x ধরেছি, x মাইনাস 210 টাকা। প্রশ্ন অনুসারে বলেছে যে তত টাকাই ক্ষতি হবে, লাভটা আর ক্ষতির পরিমাণটা সমান হচ্ছে, লাভ আর ক্ষতির পরিমাণ সমান হচ্ছে। তাহলে এটা প্রশ্ন অনুসারে করো, দেখো ওরা বলেই দিয়েছে প্রশ্ন অনুসারে x মাইনাস 210 সমান 370 মাইনাস এক্স, এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে এলে আর সংখ্যাগুলোকে ওই দিকে নিয়ে যাও, প্লাস 210, তাহলে 2x সমান বেরিয়ে গেল। 2x সমান কত বেরোলো? এটা যোগ করো, 0 7 1 8 580, और x সমান 580/2, কত? অর্থাৎ ক্রয় মূল্যটা 290 টাকা হলো, ঠিক আছে? 290 হলো, ঠিক আছে? নেক্সট অঙ্কতে চলো। নেক্সট অঙ্ক কি আছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল? আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, অঙ্কটা সহজ, ঠিক আছে? দেখো, ক্রয় মূল্য, একটা ছাতার ক্রয় মূল্য বলা আছে, আর ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকে, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল?
এই ক্ষেত্রে কি বলছে, একটা ছাতার কি ক্রয় মূল্যটা বলা আছে, ক্রয় মূল্যটা লেখো প্রথমে। ক্রয় মূল্য 255 টাকা, এটা কিন্তু ক্রয় মূল্য। আর ধার্য মূল্য দেওয়া আছে, ধার্য মূল্য উপর 15% ছাড় দিচ্ছে। ধার্য মূল্যের উপর ছাড় কত? 15%। ধার্য মূল্যের উপর ছাড় কত? 15%। এর অর্থটা তোমাকে বুঝতে হবে। তাহলে 15% ছাড় মানে কি না, 15 মাইনাস করতে হবে তার উপর ধার্য মূল্য থেকে। তাহলে এটা এখানে ধার্য মূল্যটা, তাহলে এক্ষেত্রে হচ্ছে ধার্য মূল্য 100 টাকা যদি হয়, 100 টাকা হলে বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য কত হয়ে যাবে? বিক্রয় মূল্য হয়ে যাবে 15 বাদ দিয়ে দাও 100 থেকে, তাহলে হচ্ছে 85 টাকা। এইটা হচ্ছে 85 টাকা। বিক্রয় মূল্যটা কত হয়ে গেল? 85। তো এই ছাতার ধার্য মূল্য কত ছিল সেটা বার করতে বলছে, বোঝা গেল? তাহলে আমার ধার্য মূল্যটা 100 হলে বিক্রয় মূল্যটা 85। এবার ধার্য মূল্য যদি x হয়, ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্যটা বেরিয়ে যাবে। আর এইখানে কিন্তু ক্রয় মূল্য বলেই দিয়েছে, ক্রয় মূল্যটা বলে দিয়েছে, আমার ধার্য মূল্যটা বার করতে হবে। এবার তোমরা কি করবে না, ধার্য মূল্যটা 100 হলে এটা 85 হচ্ছে, আমি x ধরে নেবো, x টাকা ধার্য মূল্য ধরবো, x টাকা ধার্য মূল্য, এটা আমরা ধরলাম x টাকা ধার্য মূল্য। তাহলে এইটা কত হবে? x টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্যটা কত হয়ে যাবে? কত হবে না, 100 টাকা, দেখো 85 টাকা যদি বিচ্ছে তখন ধার্য মূল্য 100 টাকা, 1 টাকায় যখন বিচ্ছে, হ্যাঁ, তখন ধার্য মূল্য কত? আর x টাকাটা ধার্য মূল্য এখন ধরো না, x টাকাটা যদি তুমি বিক্রয় মূল্য ধরো আরও সহজ হবে। বিক্রয় মূল্য যদি ধরো তাহলে আমার কি লাভ হয়ে যাবে? দেখো এই ক্ষেত্রে 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100, আর লাভ বলে দিয়েছে, লাভ বলা নাই, তাহলে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল? ঠিক আছে, ক্রয় মূল্যটা বলা আছে। এই ক্ষেত্রে 85 টাকা বিক্রয় মূল্য, 85 করবে এখানটায়, 85 টাকা হলে ধার্য মূল্য কত হয়ে যাবে? 100। একে কত হবে? 100/85, এভাবে করবে। তাহলে এক্স এ কত বিক্রয় মূল্য হয়ে যাবে? এখানে এক্স দিয়ে গুণ করতে হয়। তো দেখো এবার তাহলে আমরা কি করব, ছাড় দিয়ে থাকেন, তাহলে ধার্য মূল্যটা কত হবে? আর সবসময় মনে রাখতে হবে ক্রয় মূল্যটা দেওয়া আছে, ক্রয় মূল্যটা 255 টাকা, ক্রয় মূল্য 255 টাকা, আর বিক্রয় মূল্যটা দেওয়া নেই। বিক্রয় মূল্য একটা বার করে নেবে, নিয়ে 15% ছাড় দেয়, তবে ওই ছাতার ধার্য মূল্য কত হবে সেটা লিখতে বলছে। তো এবার বাকি অংশটা, তাহলে এইটা কিন্তু অরুণ মামার ক্ষেত্রে এটাই বিক্রয় মূল্য। অরুণ মামা বিক্রয় মূল্য 255, আর ছাড় দিচ্ছে 15%, অর্থাৎ দেখো ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 85। তাহলে এই ক্ষেত্রে ধার্য মূল্যটা বার করতে বলেছে, সেহেতু তোমাকে কি করতে হবে, এই জায়গায় এক্সপের কিচ্ছু ধরা দরকার নেই, আরও সহজ হয়ে যাবে, তোমরা সহজ পদ্ধতিতে করো, এই জায়গাটা তোমার দরকার নেই। এই জায়গাটা কি করবে, শর্টকাটে লিখে দিচ্ছি। দেখো 85 টাকা বিক্রয় মূল্যে ধার্য মূল্য 100, একে কত, আর 255 টাকায় কত? তাহলে ধার্য মূল্য শর্টকাটে করবে সমান, ধার্য মূল্যটা হয়ে যাবে, একবারেই করবে, নিজেরা ঐকিক নিয়মটা করে নেবে। দেখো 100/85, ঠিক আছে, 100/85 ইন্টু 255 করো, এইটাই হয়ে যাবে ধার্য মূল্য। এইবার তোমরা এক কাজ করবে, 5 7 85 আর 5 2 100, এবার 17 দিয়ে যদি কাটো, 17 একে 17, 8 85, 5 17 85, 15 দুগুণে, এইভাবে অঙ্কটা করবে, এই হিংসে করবে, তাহলে ধার্য মূল্যটা বেরিয়ে যাবে। এটা তোমরা একটু ঐকিক নিয়ম করে নেবে, তাহলেই হবে। এটা তোমরা নিজেরাই করবে। টাকা প্রতিটি 5 টাকা ধরে 550 টাকা ডিম কিনেছে, হ্যাঁ, প্রতিটি 5 টাকা ধরে, তাহলে 150 টাকার মোট ক্রয় মূল্য বার করবে তোমরা। মোট ক্রয় মূল্য, আমি শুধু হিন্ট দিচ্ছি, মোট ক্রয় মূল্য 150টা ডিম, তো 5 টাকা করে কিনেছে, 750 টাকা ডিম কিনেছে, এটা মোট ক্রয় মূল্য। আর 8টা ডিম ফাটা, 7টা ডিম পচা, তাহলে 15টা ডিম বাদ দিয়ে কত ডিম থাকে? ডিম বাদ যাবে
পচাটাও বাদ দিতে হবে, ফাটাটাও বাদ দিতে হবে। ডিম বাদ যাবে কটা? ডিম বাদ যাবে 8 + 7, 15টা ডিম বাদ যাবে। এইবারে 6 টাকা দরে বিক্রি করছে। মোট বিক্রয় মূল্য, ওগুলো তো আর বুঝতে পারছে না, নষ্ট হয়ে গেছে। মোট বিক্রয় মূল্য তাহলে এই যে 15টা ডিম বাদ দিয়ে দাও, 150 থেকে 15টা ডিম বাদ দিয়ে দেবে, নিয়ে সেইটাকে গুণ করবে 6 টাকা দরে দিচ্ছে, 6 টাকা দরে দিচ্ছে। তাহলে এইটাতে কত হয়? 135 হয় ইন্টু 6, তাহলে কত টাকা হয়ে গেল? 6 × 5 = 30, 6 × 3 = 18 আর 3 × 21, 810 টাকা। দেখো 810 টাকা মোট বিক্রয় মূল্য। 6 × 5 = 30, 6 × 3 = 18 আর 3 × 21 1 হাতে 2, 6, 810 টাকা বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা 750, বিক্রয় মূল্যটা 810, তাহলে লাভই হবে। অতএব লাভ সমান 810 থেকে বাদ দিয়ে দাও 750, 750 ক টাকা লাভ হচ্ছে? 60 টাকা। ক টাকা লাভ হচ্ছে? 60 টাকা লাভ হচ্ছে। ক টাকা হলো? 60 টাকা। বেশ, এই 60 টাকাটা লাভ হচ্ছে, ক্ষতি হয় নাই। এইবারে শতকরা বলেছে বলে কি করতে হবে? শর্টকাটই করছে, এগুলো কিন্তু হিন্টস দেওয়ার মতো, এটা নিজেরাই করতে পারবে। এবারে শতকরা লাভ, শতকরা লাভ ক্রয় মূল্যের উপর বার করবে, ক্রয় মূল্যের উপর সবসময় হবে। তাহলে 60/750, ক্রয় মূল্য 750 আছে, ইন্টু 100, এইটাই পার্সেন্টেজ। একটা কাটলো, হ্যাঁ, 15/5, 15/4, 5/2, 4×2 = 8, 8% লাভ হচ্ছে। শতকরা লাভ কত হলো? শতকরা লাভ সমান 8%। এইভাবে করবে। এবার 10-এর যে অঙ্কটা আছে, আসিফ চাচা একটা খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম আর বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? খেলনাটির ক্রয় মূল্য ধরে নেবে। ধরি ক্রয় মূল্যটা ধরে নাও, ক্রয় মূল্য সমান x টাকা, ক্রয় মূল্যটা ধরলাম। এরপর প্রথম খেলনাটা 5% লাভ, লাভ সমান 5%, অর্থাৎ কি করব? 100 টাকায় ক্রয় মূল্যে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 5 টাকা লাভ মানে 5 টাকা যোগ বিক্রয় মূল্য হয়ে যাবে 5%, তাহলে 105 টাকা হয়ে গেল। কি করে হলো? না 5% মানে 100 টাকাতে 5, তাহলে 105-এ বিক্রি করবে। ঠিক আছে, তাহলে আমার ক্রয় মূল্যটা আমার x টাকা ধরেছি, তাহলে বিক্রয় মূল্য কত হবে সেইটাই আমাকে বার করতে হবে। এবারে x টাকাতে কত হবে? তাহলে x দিয়ে ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয়ে যাবে 105 × x / 100, 5 × 20, 5 × 21, ঠিক আছে, তাহলে 21x / 20, এইটা হয়ে গেল আমার প্রথম খেলনার কি হলো? বিক্রয় মূল্য, প্রথম খেলনার বিক্রয় মূল্য। এরপরে খেলনাটি 20% কমিয়ে দিতে বলছে ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্যটা 34 টাকা কমাতে বলছে। খেলনাটা ক্রয় মূল্য কমাও। এখন খেলনার ক্রয় মূল্য হবে, খেলনার ক্রয় মূল্য কমে যাবে। কত টাকা কমছে? 20%, মানে আমার তো x ছিল, x থেকে বিয়োগ দিতে হবে 20%, x এর 20%, কারণ বলে দিয়েছে ক্রয় মূল্যটা 20% কমিয়ে যাওয়ার পর ক্রয় মূল্য তৈরি করতে হবে। আগে x ছিল, এটা বাদ যাবে 25, তাহলে x - x / 5 সমান 5 লসাগু করো, তাহলে 5x থেকে x বাদ দিয়ে দাও। আমি স্টেপটা একটু জাম্প করলাম, তো এইটা হয়ে গেল ক্রয় মূল্য। আর বলেছে বিক্রয় মূল্য 34 টাকা কম হবে। বিক্রয় মূল্য আমার কত বেরিয়েছিল? বিক্রয় মূল্য বেরিয়েছিল 21x / 20, তাহলে 34 টাকা বাদ দিতে হবে। এখন বিক্রয় মূল্য হবে, এখন বিক্রয় মূল্য হবে, যে বিক্রয় মূল্যটা ছিল 21x / 20, এর থেকে আমাকে 34 টাকা কমাতে হবে। এখন বিক্রয় মূল্য কমে কত হবে? 21x এটা ছিল, তার থেকে আমাকে কত টাকা বাদ দিতে বলেছে? 34 টাকা, তাহলে -34 টাকা করলে এইটা হয়ে গেল এখনকার বিক্রয় মূল্য। বোঝা গেল তো? এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার করতে বলেছি কি না, তাহলে 10% লাভ হবে, তাহলে 10% লাভ হবে। কত লাভ হবে? 10%। বেশ, লাভ সমান এখনকার ক্রয় মূল্যের উপর, এখন লাভ সমান কত? এখনকার ক্রয় মূল্যটা দেখে নাও, এখন 4x / 5, তাহলে এখন লাভ হবে 4x / 5 × 20%, ঠিক আছে, এই টাকার 20%, অর্থাৎ 4x / 5 × 20/100 টাকা, এইটা এখন লাভ। তাহলে কাটাকাটি করো, 25 হয়েছে, তাহলে 4x / 25 টাকা হবে লাভ। আবার
আমরা যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দিই তাহলে সেটাও লাভ হবে। ঠিক আছে, তাহলে আমার বিক্রয় মূল্য এখন 21x/20, ক্রয় মূল্য হচ্ছে 4x/5, এইটাই আমার লাভ হচ্ছে 4x/25। তাহলে প্রশ্নানুসারে করো, প্রশ্নানুসারে 21x/20, প্রশ্নানুসারে 21x/20 মাইনাস ক্রয় মূল্য বাদ দাও, ক্রয় মূল্য 4x/5, 4x/5 সমান, আমি তো লাভ করে নিয়েছি, বার করেছি, কত দাঁড়িয়েছে না 4x/25, 20% লাভ, এখনকার ক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে এইটা সমান লিখতেই পারি 4x বাই, হ্যাঁ, আর এইখানটা দেখো 21x বাই, এটা কি লিখেছি 34 টাকাটা মাইনাস করতে হবে এখানটায়, এখানটাতে আর একটু ছোট করে লিখি তাহলে জায়গাটা তোমাদের অসুবিধা হয়ে যাবে। দেখো 21x/20 মাইনাস 34, এইটা থেকে কি হচ্ছে না ক্রয় মূল্যটা, এখনকার ক্রয় মূল্য বাদ দাও, 4x/5 মাইনাস 4x/5 সমান, এইখানে লাভ বার করেছি কত 20% বলে দিয়েছে, তাহলে 20% লাভ মানে 4x/25, এইটাই শর্ত। তো এরপর তোমাদের ক্যালকুলেশনটা কেমন করে করবে না, এক কাজ করবে, 21x/20 এক জায়গা করো, মাইনাস 4x/5 এইটা এক জায়গা করো, আর এইটা এদিকে নিয়ে চলে এসো, এটাও মাইনাস হয়ে যাবে, সমান 34টাকে ডান দিকে নিয়ে চলে যাও, 34টাকে ডান দিকে নিয়ে যাও, নিয়ে তারপর এখানটাতে লসাগু করে নেবে, নিয়ে এক্সট্রা বার করে নেবে, এক্সট্রা তোমাকে জিজ্ঞেস করছে, এক্সট্রাকে সমাধান করবে, তাহলেই আমি কি ধরেছিলাম সেটা পেয়ে যাবে। আমরা ক্রয় মূল্য ধরেছিলাম, হ্যাঁ, খেলনাটা ক্রয় মূল্য বেরিয়ে যাবে। কি করবে এখানে 20, 5 আর 25-এর লসাগু করে নেবে, 20, 5 আর 25-এর লসাগু করবে, নিয়ে এক্স এর সমাধান করে নেবে, অ্যান্সার পেয়ে যাবে। 11 অঙ্কটা তোমরা বাড়িতে করবে, ছোট্ট অঙ্ক, এটা কোনো অসুবিধা হবে না। এবার 12 অঙ্কটা দেখো, রমা পিসি দুটো শাড়ি তৈরি করেছে, নিজেই তৈরি করেছে, 15%, একটি 20% লাভে বিচ্ছে, মোট লাভ 262 টাকা 50। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয় বার করো। এইখানে ধরবে, ধরি প্রথম শাড়ি, প্রথম শাড়ির উৎপাদন ব্যয়, এই যে ইস্টুতে আছে এটাকে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করে নাও, হ্যাঁ, উৎপাদন ব্যয় x টাকা 1 × x, তাহলে দ্বিতীয় শাড়িটা কত হয়ে যাবে, দ্বিতীয় শাড়ির তাহলে দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় কত হবে না 3 আছে, 1:3 আছে, তাহলে 3x হবে টাকা। ঠিক আছে, তাহলে প্রথম শাড়ির ক্ষেত্রে 15% লাভ করছে, প্রথম শাড়িতে লাভ, প্রথম শাড়িতে লাভ সমান কত, প্রথম শাড়িতে লাভ হচ্ছে, এই ক্ষেত্রে লাভটা হবে উৎপাদন ব্যয়ের ওপর, কারণ এখানে তো ক্রয় মূল্য নেই, উৎপাদন ব্যয় আছে, তাহলে প্রথম ক্ষেত্রে লাভটা কত হচ্ছে x × 15/100, এটা প্রথম শাড়িটার লাভটা, 5, 3, 5, 20, তাহলে 3x/20 টাকা লাভ করছে প্রথম শাড়িতে। আর দ্বিতীয় শাড়িতে লাভ করছে কত পার্সেন্ট, 20%, দ্বিতীয় শাড়িতে লাভ 20% করছে, তাহলে উৎপাদন ব্যয়ের ওপরই লাভ হবে, উৎপাদন ব্যয়ের ওপর 20% করো, হ্যাঁ, তাহলে 20/100 করে দিলাম একবারে, 5, 3x/5, এটা দ্বিতীয় শাড়িতে লাভ করছে। তাহলে মোট লাভ কত হবে, দুটো শাড়ি লাভ যোগ করে দাও, মোট লাভ একটা হলো 3x/20, একটা হলো 3x/5, মোট লাভ, তাহলে মোট লাভ সমান 3x কত আছে, 3x আছে 20, আর একটা 3x/5, 3x/20 প্লাস 3x/5, এই দুটো মোট লাভ, এটা হয়ে গেল মোট লাভ, এটার মোট লাভ হলো। লসাগু করে নাও, 20 লসাগু হলো, 20 যদি হয় এটা 3x-ই হবে, 5, 4, 20, 4, 3, 12x, তাহলে কত দাঁড়িয়ে গেল 15x/20 টাকা, কিন্তু লাভ বলা আছে, অতএব শর্তানুসারে লাভটা কত বলা আছে, 15x/20 সমান, দেখো বলা আছে কত টাকা লাভ হবে, বলা আছে দেখে নাও, লাভ হচ্ছে 262 টাকা 50, 262 টাকা 50,
और एक समान 262.50 গণিত 20 বাই 15। 5 দিয়ে কেটে নাও, 5 4 5 3, এবার 3 দিয়ে কাটো, কত হচ্ছে এবার 3 দিয়ে যদি কেটে নাও, এটা 4 দিয়ে গুণ করে 3 দিয়ে করতে পারো, অসুবিধা কিছু নাই। 3 8 24, 2 22, 3 7 21, এই দশমিকটাকে তুলে নাও। এই দশমিকটাকে তুলে নিয়ে এখানে কি করলাম, 10 করলাম, এখানে কি করলাম, 10 করলাম। তাহলে এবার 3 দিয়ে কাটতে সুবিধা হয়ে যাবে। দেখো 3 দিয়ে কাটো, 3 7 21, না 3 8 24, 2 22, 3 7 21, 3 5 15, 3টে কেটে গেল। এরপর এক কাজ করো, 4 দিয়ে গুণ করে নাও, 4 5 20, 4 7 28, 28 আর 2 30, 30 শূন্য 4 8 32 35, ঠিক আছে, বাই 10, একটা শূন্য কাটো, তাহলে 350 টাকা। তাহলে প্রথমটার উৎপাদন ব্যয় বেরিয়ে গেল 350 টাকা। তাহলে দ্বিতীয়টার উৎপাদন ব্যয় কত হবে? অতএব এখানে করে নাও, দ্বিতীয়টির উৎপাদন ব্যয়, এটা প্রথমটা এক্স মানে প্রথমটা, তাহলে দ্বিতীয়টির উৎপাদন ব্যয় 3x, তার মানে 3 গণিত 350, তার মানে 0 3 5 15, 5 3 9 10, 1050 টাকা দ্বিতীয় সারির উৎপাদন ব্যয়, ঠিক আছে। বেশ, এরপর আশরফ চাচা অঙ্কটা দেখো, 14 অঙ্কটা। দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, অর্থাৎ উৎপাদন ব্যয় একই। চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। একটা চেয়ার 8% ছাড় দিচ্ছে, নিয়ে 15% লাভ করছে। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে মোটের ওপর শতকরা লাভ কত হলো হিসেব করি। তাহলে মোটের ওপর বলতে দুটো চেয়ার মিলে, ঠিক আছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো প্রথমে আছে ধার্য মূল্য আর উৎপাদন ব্যয়ের কথা বলা আছে। দেখো দুটি কাঠের চেয়ার একই দামে বিক্রি করলেন, একই দামে, আর ধার্য মূল্যটা 1250 টাকা, একই দামে বিকছে, আর 1250 টাকা হচ্ছে ধার্য মূল্য। চেয়ার দুটির এক্ষেত্রে করো, চেয়ার দুটির ধার্য মূল্য লেখো 1250 টাকা, এটা হচ্ছে ধার্য মূল্য। প্রথমটা 8% ছাড়ে বিক্রি করছে, প্রথম চেয়ারে ছাড় দেয়, প্রথম চেয়ারে ছাড় কত, 8%, অর্থাৎ দেখো 8% ছাড় মানে ধার্য মূল্যের উপর 8% ছাড় দিচ্ছে, প্রথম চেয়ারটার 8% ছাড় দিচ্ছে, অর্থাৎ বিক্রয় মূল্য কত হয়ে যাবে 8% ছাড় দিলে। দেখো এই যে 8 টাকা ছাড় মানে 82 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে। 100 টাকা যদি উৎপাদন হয়, 82 টাকা হচ্ছে ধার্য মূল্য, বুঝা গেল। 100 টাকা ধার্য মূল্য হলে 82 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, কারণ এই 82 বলছি, 92 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, 92 টাকা বিক্রয় মূল্য। তাহলে মোট কত বিক্রয় মূল্য হবে, 92 হচ্ছে 100 টাকা ধার্য মূল্যে, তাহলে 1250 টাকা আমার ধার্য মূল্য আছে। কত টাকা, 1250 টাকা। একটা শূন্য কাটো, 5 দিয়েও কেটে দাও, 5 2, আর এইখানটা হচ্ছে 5 25, আর এইখানটা কেটে দাও, 2 4 8, 1 2 6 12। তাহলে বিক্রয় মূল্য 46 × 25, 46 × 25, এখানে রাফে গুণটা করে নাও, 46 × 25 দিয়ে গুণ করো, সমান বেরিয়ে যাবে 5 6 30, 5 4 20, আর 3 23, আর 2 6 12, 2 4 8 1 9, 0 5 9 2 1150 টাকা আমার বিক্রয় মূল্যটা বেরিয়ে গেল। কত বেরোলো, 1150 টাকা, 1150 টাকা। বেশ, এরপরে বলছে যে দ্বিতীয় চেয়ারটি বিক্রি করছে কত টাকায়। দেখো দ্বিতীয় চেয়ারটা বিক্রি করছে, মোট বিক্রয়, এইটা দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য 1150, আর প্রথম যেটা বলেছে 8% ছাড়ে বিক্রি করে, নিয়ে কি বার করলাম, বিক্রয় মূল্যটা বার করলাম, আর 15% লাভ করে, 15% লাভ করে, তাহলে ক্রয় মূল্যটা বার করে নাও। এখানে 15% লাভ সমান 15%,
তাহলে ক্রয় মূল্যটা কত হয়ে যাবে? ক্রয় মূল্যটা, অতএব ক্রয় মূল্য, দেখো 15% লাভ মানে বিক্রয় মূল্য 115, তাহলে কততে না 115 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য 100 টাকা, 115 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 টাকায় হচ্ছে 115, 115 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য 100, একে কত 100 বাই 115, তাহলে আমার আছে কত 1150 টাকা হচ্ছে এখানে। আমি ওই কি নিয়মটা করলাম না, তোমরা করে নিতে পারবে। তাহলে আমার এইখানটা কি হয়ে গেল 10 হলো, তাহলে এইখানটা হয়ে গেল 1000 টাকা ক্রয় মূল্য। তাহলে দুটোরই একই দাম, একই দামে তৈরি করেছে, তাহলে ক্রয় মূল্য না বলে এটাকে বলতে পারো উৎপাদন ব্যয়। এই জায়গাটাতে ক্রয় মূল্য না লিখে উৎপাদন ব্যয় লিখলে ভালো হবে। এটা এখানে উৎপাদন ব্যয় লিখবে, কারণ ও কিনে নাই তৈরি করেছে। উৎপাদন ব্যয় এই কথাটা ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম 1000 টাকা। তাহলে মোট উৎপাদন ব্যয় 2 দিয়ে গুণ করো, মোট উৎপাদন ব্যয় এখানটা করো, মোট উৎপাদন ব্যয় দুটো চেয়ার একই দামে তৈরি করেছে, তাহলে 2000 টাকা হলো, 2000 টাকা, ঠিক আছে। আর মোট বিক্রয় মূল্যটাও আমি বার করে নিলাম। এইখানে একটা বিক্রয় মূল্য 1120 দেওয়া আছে, আর 1150 একটা দেওয়া আছে, তাহলে মোট বিক্রয় মূল্য আমার দেওয়া আছে, বার করে নিই, যোগ করে নিতে হবে। মোট বিক্রয় মূল্য সমান, যোগ করে নাও 1150, তার সঙ্গে যোগ হবে এখানে দেওয়া আছে 1120, 1120 দেওয়া আছে, তাহলে হচ্ছে 0722 2270 টাকা। এইবার তোমরা লাভটা বার করতে পারবে। কি করবে? 2270 থেকে 2000 টাকা বাদ দিয়ে দেবে, তাহলে 270 টাকা হচ্ছে লাভ, শতকরা লাভ। বাকি অংশটা করে নেবে, বাকি অংশ করে নেবে নিজেরাই, কারণ আমি বিক্রয় মূল্য টোটাল বার করে দিয়েছি, মোট উৎপাদন ব্যয় বার করে দিয়েছি। বাকি অংশটা কি করতে হবে? বিয়োগ করে নিতে হবে। বিয়োগ করলে 270 টাকা লাভ হচ্ছে, শতকরা লাভ বার করে নেবে। এইবার একটা অঙ্ক, 15 নম্বর অঙ্ক, এক বিশেষ ধরনের কলম তৈরি করছে, তার ধার্য বিশেষ ধরনের কলম, ঠিক আছে, সেটা ধার্য মূল্য দেওয়া আছে। কলমের ধার্য মূল্য, কলমের ধার্য মূল্য দেওয়া আছে। বেশ, ধার্য মূল্য সমান 36 টাকা 50, এটা ধার্য মূল্য। এইবার শুভমকে বিক্রি করছে 2 টাকা 90 টাকা, 2 টাকা 90 পয়সায়, হ্যাঁ, নিয়ে 12% লাভ করলেন। বেশ, লাভ 12%, বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, বিক্রয় মূল্য 2 টাকা 90, না এটা বলেছে 2 টাকা 90 ছাড় দিয়ে, এটা ছাড়, তাহলে 2 টাকা 90টা বাদ দিতে হবে, ছাড়টা এক্ষেত্রে বাদ দিয়ে দাও। কত থেকে বাদ দেবে? না ধার্য মূল্য থেকে ছাড়টা বাদ দিতে হয়, তাহলে এক্ষেত্রে 2 টাকা 90টা বাদ দিয়ে দাও, দিয়ে কত থাকছে সেটাই বিক্রয় মূল্য হবে। 0, 15 থেকে 9 গেলে 6, হ্যাঁ 6 থেকে 3 গেলে 3, 6 থেকে 3 গেলে 3, তাহলে 3 টাকা 60 হচ্ছে বিক্রয় মূল্য, এটা হলো। এরপর লাভ 12%, লাভ সমান 12%। আমরা বারবার বলেছি লাভটা সবসময় হয় ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়ের ওপর, তো এখানে আমার উৎপাদন ব্যয় নেই, ক্রয় মূল্যই থাকবে, তাহলে লাভ 12% হলে ক্রয় মূল্যটা আমাকে বার করতে হবে। তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্যটা বার করো। ক্রয় মূল্য হচ্ছে, এবার কি করে বার করবো? না 112 টাকা বিক্রয় মূল্যে, কি করে 12 যোগ হলো 100 সঙ্গে, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্যটা কত? আমি এটা 100-র উপর বার করছি, ঠিক আছে। তাহলে একে বার করো, একে বার করো, একে ক্রয় মূল্য কত হবে? 100 বাই 112। আমার আছে কত? বিক্রয় মূল্যটা 3 টাকা 60, তাহলে 3 টাকা 60-এ বার করো, 3 টাকা 60-এ বার করো, তাহলে আমার ক্রয় মূল্য বেরিয়ে যাবে। হ্যাঁ, বিশেষ ধরনের কলমের আমার ক্রয় মূল্যটা দুটো ক্ষেত্রেই একই হবে, একই ধরনের কলম, ঠিক আছে। এরপর তোমাকে এটা সরলীকরণ করতে হবে, 3.60 যদি করো তাহলে 112 ইন্টু 100 করে দাও, এই যে 60টা, তাহলে এই 100টা গোটায় কেটে গেল। বেশ, আর একবার দেখে নাও, গোটাটা 112 আছে, আর আবার 3 টাকা 60-এ বিচ্ছে, 3 টাকা 60, 3 টাকা 60-এ নয়, এটা 2 টাকা 90 তো ছাড় দিচ্ছে, 3 টাকা 60 কেন হবে? এটা হচ্ছে 0, 15 থেকে 9 গেলে 6, 6 থেকে 3 গেলে 3, 33 টাকা, এটা হচ্ছে 33 টাকা। এইবার 3 দিয়ে কেটে যাবে,
নিয়ে 30 টাকা হবে। এটা কত দাঁড়ালো? 30 টাকা। তাহলে আমার ক্রয় মূল্যটা 30 টাকা বেরিয়ে গেল। আর মিতাকে যখন কলম বিক্রি করছে 34 টাকা 50, তাহলে দ্বিতীয়তে শতকরা লাভ কত হবে? দ্বিতীয় কলমটি দ্বিতীয় কলমটি বিক্রয় মূল্য বলা আছে, দ্বিতীয় কলমের বিক্রয় মূল্য সমান, দেখো কত বলেছি, 34 টাকা 50, 34 টাকা 50, আর ক্রয় মূল্য তো একই, অতএব লাভ সমান 34 টাকা 50 হচ্ছে বিক্রয় মূল্য, আর কিনেছে দেখো 30 টাকায়, কিনেছে 30 টাকাতে, তাহলে 30 টাকাটা বাদ দিয়ে দাও। এই টাকাটা বাদ দিয়ে দিলে আমার থাকছে কত? 4 টাকা 50 লাভ হচ্ছে। এবার শতকরা লাভ, শতকরা লাভ কী করে বার করতে হয়? দেখো শতকরা লাভ হচ্ছে, কি বললাম, ক্রয় মূল্যের ওপর সবসময় হবে, ক্রয় মূল্যের ওপর হবে। তাহলে 30 টাকা ক্রয় মূল্যে এই লাভটা হচ্ছে, তাহলে 1 টাকায় হচ্ছে 4 টাকা 50 বাই 30, তাহলে 100 টাকাটা হচ্ছে শতকরা। ঠিক আছে, শতকরা লাভ হচ্ছে, এবার বার করো, পরের লাইনে 4.50 হচ্ছে, এটা 100 হচ্ছে, বেশ এইখানটাতে 100 করে নাও, 50-এর দশমিকটা তুলে দিয়ে দুটো ঘর লিখে দিলাম, 30 করলাম, এই 100টা কেটে দিলাম, এই শূন্যটাও কেটে দিলাম, 15। অতএব 15% লাভ থাকবে। কত টাকা লাভ থাকবে? 15%, শতকরা 15 টাকা। তার মানে হচ্ছে 15% দ্বিতীয় কলমটাতে লাভ, 15% লাভ থাকবে। কোন কলমটা? দ্বিতীয় কলমটা। দ্বিতীয় কলমটা 15% লাভ থাকবে। এরপরে একটা অঙ্ক আছে, 2000 কপি বই ছাপার জন্য কাগজ খরচ হচ্ছে 3875 টাকা, ছাপা খরচ হচ্ছে 3315 টাকা, আর বানানো খরচ হচ্ছে 810 টাকা। মোট খরচ কত? তাহলে 2000 কপি বই ছাপার মোট খরচ, তাহলে বই ছাপার মোট খরচ, মোট খরচ সমান, সব খরচগুলো যোগ করে দাও, 3875 প্লাস 3315 প্লাস বানানো খরচটা যোগ করো 810, এই টাকাটা খরচ হচ্ছে, এই টাকাটা খরচ হচ্ছে কত? হ্যাঁ, এটা হচ্ছে 8000 টাকা, যোগ করলে পাবে 8000 টাকা, এটা হচ্ছে 8000 টাকা। তাহলে প্রতিটি বইয়ের খরচ, প্রতিটি মানে 2000 কপিতে এটা, তাহলে প্রতিটি খরচ কত? প্রতিটি বইয়ের খরচ কত হবে? 8000 ভাজিত 2000 টাকা, তার মানে 4 টাকা করে খরচ পড়ছে এক একটা বই। ক টাকা করে খরচ পড়ছে? 4 টাকা করে। এইবার এই বই 20% ছাড় দিয়ে 20% লাভ করবে, 20% ছাড় দিয়ে 20% লাভ করবে। ঠিক আছে, তা আমার 20% লাভ মানে কি? 20% লাভ মানে এখান থেকে আগে তৈরি করো, 20% লাভ, 20% লাভ, লাভ হচ্ছে 20%। দেখো এখানে লেখো লাভ সমান 20%, অর্থাৎ এখানে কিন্তু উৎপাদন ব্যয়ের ওপর হবে, কারণ আমার বই তৈরি করার খরচটা বলা আছে। অর্থাৎ 120 টাকা, দেখো 100 টাকা উৎপাদন ব্যয় হলে, উৎপাদন ব্যয় হলে কি হচ্ছে? বিক্রয় মূল্যটা বেরিয়ে যাচ্ছে, বিক্রয় মূল্য 120 টাকা। তো আমার প্রতি বইয়ের খরচ কত? অতএব 4 টাকা করে খরচ পড়েছে প্রতিটি বই উৎপাদন করতে। ঠিক আছে, তার মানে হচ্ছে 120 বাই 100, দেখো এইটাতে একে হলো, তাহলে 4-এ কত হচ্ছে? 120 ইন্টু 4 বাই 100 টাকা, একটা শূন্য কাটো, হ্যাঁ, 2 2 4, 2 5 10, 24-এর কত? 2 12 24-এর 5, তার মানে হচ্ছে 5 4 20, 4 টাকা 80 পয়সা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্য কত? না বলা আছে 20% ছাড় দিয়ে ইয়ে করছে, ধার্য মূল্যটা তৈরি করছে, 20% ছাড় দিচ্ছে, তাহলে ধার্য মূল্যের উপর ছাড় দেয়, তাহলে 80 টাকা যখন বিক্রয় মূল্য, তখন কি হচ্ছে? ধার্য মূল্য 80 টাকা, মানে 20% ছাড় দিচ্ছে। দেখো ছাড়, ছাড় কত দেয়? 20%, অর্থাৎ 80 টাকা বিক্রয় মূল্যে, বিক্রয় মূল্যে হলে ধার্য মূল্য হবে কত? ধার্য মূল্য হবে, ধার্য মূল্য সমান 100 টাকা। অতএব 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে, ধার্য মূল্য 100 বাই 80। আমার কত টাকা বিক্রয় মূল্য বেরিয়ে আছে? কত টাকা বিক্রয় মূল্য বেরিয়ে আছে?
বিক্রয় মূল্য বেরিয়ে আছে 4 টাকা 80। অতএব 4 টাকা 80-তে যদি আমার বিক্রয় মূল্য হয় তাহলে কত টাকা ধার্য করবে? 100 ইন্টু 4 দশমিক এটা 80 বাই 80 ইন্টু 100। এইটা কেটে দাও, 100টা শূন্যটা কেটে দাও, 8 6 48। তাহলে প্রতি কপি বইয়ের ধার্য মূল্য 6 টাকা করে। প্রতি কপি বইয়ের ধার্য মূল্যটা কত হলো? 6 টাকা। ঠিক আছে, এরপর দেখো 17 অঙ্কটা কেমন অঙ্ক দিয়েছে দেখো। হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিচ্ছে। তাহলে দুটোতে মোট বিক্রয় মূল্য বার করবো। তিনি প্রথমটিতে 4% লাভ, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি। মোট কত টাকা লাভ বা ক্ষতি হবে? তাহলে মোট বিক্রয় মূল্য মানে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে মোট বিক্রয় মূল্য সমান 1248 ইন্টু 2, এই 2 দিয়ে গুণ করলাম, সমান 2 8 16, 2 4 8 1 9, 2 2 4 2496 টাকা মোট বিক্রয় মূল্য। প্রথমটিতে 4% লাভ, প্রথমটাতে লাভ 4%, অর্থাৎ দেখো এই যে 4% লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় 104-এ বিক্রি করবে, অর্থাৎ 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে অতএব 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 বাই 104। তাহলে আমার কত টাকা আছে ক্রয় মূল্য? দেখো তাহলে ক্রয় মূল্য বার করতে হবে এবার। তাহলে আমার বিক্রয় মূল্য আছে 1248 করে, তাহলে 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 বাই 104 ইন্টু 1248, 1248 টাকা। এইবার এটা কত দিয়ে কাটবে? 2 দিয়ে কেটে দাও, 2 5 10, 2 2 4, এটা 50 করে দাও। আরও কাটা যাবে, 2 26 করে দাও, 26 আর 2 25। এবার 26 দিয়ে যদি ভাগ করো কত হবে? দেখো 4 6 24, 4 দুগুণে 8 আর 10, 4 6 24, 4 দুগুণে 8 আর 10, 104। তাহলে 20 বাকি থাকছে, 20 বাকি থাকলে 8 আসছে, 8 6 48, 8 দুগুণে 16, 4 20। তাহলে এইটাও কেটে যাবে, এইটা হচ্ছে 4 আর 8 দিয়ে যাবে, 48 হলো। তাহলে কত টাকা হয়ে গেল? এক্ষেত্রে হয়ে যাচ্ছে 148 টাকা হচ্ছে। কাটাকাটিটা এখানে একটু দেখে নাও, দেখো ওখানে এইখানটা দেখো কাটাকাটিটা, এইখানটা দেখিয়ে দিচ্ছি, 100 বাই 104 ইন্টু 1248, ঠিক আছে। এইটা করো 4 25 100, আর এটা 4 দুগুণে 8, 24, 4 6 24, 26 দিয়ে কাটলে আমার প্রথমেই 4 দিয়ে চলে যাবে, দেখো 4 6 24, 4 দুগুণে 8 আর 10, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এইটাতে কাটো, 4 দিয়ে কাটলো এই পর্যন্ত, নিয়ে কত বাকি থাকলো? দেখো 4 6 24, 4 10, তাহলে কত পড়ে থাকছে? 104, 20 পড়ে থাকছে নাকি? 120 পড়ে থাকছে, আর এইটাতে 8 আছে। বেশ, তাহলে হয়ে যাবে তোমার 6 থাকছে, 8 6 48, 8 2 16, 48। তাহলে 25 আর 48 গুণ করতে হবে আবার, 25 আর 48 গুণ 5 আর 40, 5 আর 40, 5 আর 20 24, 2 8 16, 2 4 8 1 9, 0 6 4 10, 9 12। তাহলে 1200 টাকা বেরোচ্ছে এটা। এটা কত বেরিয়ে গেল? 1200। এটা 1200 টাকা হলো, মনে রাখবে এটা 1200 হচ্ছে, এটা হলো 1200। এটা কি? এটা হচ্ছে প্রথম যে হস্তশিল্প তার বিক্রয় মূল্য। আর দ্বিতীয়টাতে ক্ষতি হচ্ছে, ক্ষতি 4% ক্ষতি। দ্বিতীয়টিতে ক্ষতিটা কত? 4%। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 4 বিয়োগ দাও 100 থেকে,
তাহলে হচ্ছে 96 টাকা। ঠিক আছে, 96 টাকা বিক্রয় মূল্য, অর্থাৎ 96 টাকা বিক্রয় মূল্য হলে, কারণ 4 বিয়োগ হচ্ছে ক্ষতি হচ্ছে বলে, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। ক্রয় মূল্য হবে 100 টাকা। অতএব 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96। তাহলে আমার কত টাকা আছে? এখানে আছে দেখো 1248। তাহলে 1248 যদি হয় তাহলে কি হয়ে যাবে? বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96 গণিত 1248, 1248 টাকা। এবার যদি এটা কেটে দাও, দুই দিয়ে কাটলাম, এটা 50 হলো। আবার তুমি কাটতে পারো 2 দিয়ে, 24 হলো। আর এটা হয়ে যাবে 25। 24 দিয়ে যদি কাটো, 5 24 120, 24 দুগুণে 48, 5 24 120, আর 24 দুগুণে 48। তাহলে 25 আর 52 গুণ করে দাও। অতএব 25 আর 52 গুণটা করো, 52 × 25 কত হয়? 5 2 10, 5 5 25, 26। 2 দিয়ে করো, 2 2 4, 2 5 10, 0 6 4 10, 2 1 3, 1300। তাহলে এখানটা গোটাটা হয়ে গেল 1300। তাহলে মোট ক্রয় মূল্য কত? ওই পাতায় আছে দেখো, ওই পাতায় আছে 1200 আর এই পাতায় 1300। মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য সমান, ওই পাতায় আছে 1200 আর এখানে আমার ক্রয় মূল্য বেরোলো 1300, সমান 2500 টাকা। তাহলে লাভ কত হবে? মোট বিক্রয় মূল্য করা আছে দেখো, 2496 টাকা আছে মোট, 2496 টাকা মোট বিক্রয় মূল্য। মোট বিক্রয় মূল্য 2496 টাকা। অতএব লাভ 2500 থেকে বাদ দাও, 2496 সমান 4 টাকা। 4 টাকা করে লাভ হচ্ছে। ঠিক আছে, তো আরেকবার দেখে নাও গোটা অঙ্কটা। এই ক্ষেত্রে মোট বিক্রয় মূল্য 1248 × 2, 2 8 16, 2 4 8 9, 2 2 4 2496। লাভ হচ্ছে প্রথমটিতে লাভ 4%, অর্থাৎ 104 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 100, একে কত? আর তাহলে 1248-এ কত? তো 1248-এ কত বেরোলো? না 1200 টাকা বেরোলো। কত বেরোলো? এখানে বেরোলো 48 × 25। 48 × 25 যখন করলে সেটা কত হয়েছে? 5 8 40, 5 4 20 24, 2 8 16, 2 4 8 1 9, 0 6 4 10, 10 9 2 11 12, 1200 টাকা হয়েছে এটাতে। ঠিক আছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো 4% ক্ষতি, অর্থাৎ 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100, 100/96। তাহলে 1248-এ কত হয়ে যাবে? 1248-এ হচ্ছে 52 × এটা গুণ করো 25, 52 × 25। ক্রয় মূল্যটা বেশি আছে 1300, তাহলে মোট ক্রয় মূল্য হয়ে গেল 1200 আর 1300 2500, আর মোট বিক্রয় মূল্য হচ্ছে 2496। হ্যাঁ, তাহলে এটা কত হয়েছে? ক্ষতি হলো। কত ক্ষতি হয়ে গেল? 4 টাকা ক্ষতি হচ্ছে। ক্ষতি সমান, যেহেতু ক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্যটা বেশি আর বিক্রয় মূল্যটা কম, তাহলে এটা ক্ষতি হলো 45 টাকা। এটা শতকরা ক্ষতি বার করতে হবে। শতকরা ক্ষতি বার করতে গেলে তোমাকে করতে হবে কি না, এক কাজ করো, শর্টে করে দিচ্ছি এবার। শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি সমান সবসময় ক্রয় মূল্যের উপর হয়। মোট ক্রয় মূল্য হচ্ছে 2500, তাহলে 2500 টাকায় 5 টাকা 4 টাকা ক্ষতি হচ্ছে। 4/2500 ইন্টু কোনটা হবে? 100। দুটো শূন্য কেটে গেল, তাহলে কত দাঁড়ালো? 4/2500 ইন্টু, এবারে 100 কততে ক্ষতি হচ্ছে? 2500 টাকা ক্রয় মূল্যে ক্ষতি হচ্ছে এত, একে কত, 100-তে কত? এটা থাকবে 4 টাকা করে ক্ষতি হয়েছে। তাহলে এটা শতকরা চেয়েছে কিনা দেখে নাও। না, শতকরা চাইনি, মোট লাভ বা ক্ষতি। তাহলে এইখানেই তোমার অ্যান্সারটা শেষ হয়ে যাবে। এইটা করার কোনো প্রয়োজন নাই, শতকরা চাইনি, তাহলে এইখানটা কোনো দরকার হবে না।
শুধুমাত্র 4 টাকা ক্ষতি হয়েছে, এইটা লিখে দেবে। ঠিক আছে, আজকে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টার প্রথম পার্ট এখানে শেষ করছি। তো বলছি, এই লাভ ক্ষতির অঙ্কগুলো একটু বড় হলেও তোমাদের সূত্রগুলোকে ধরতে হবে, যে কোথা থেকে অঙ্কটাকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব। এটা ডিপেন্ড করছে ফুললি অঙ্কটা কেমন দেওয়া আছে, কি দেওয়া আছে, কি চাইছে। ঠিক আছে, কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে ধরো ক্রয় মূল্য দেওয়া থাকে না, সেক্ষেত্রে উৎপাদন ব্যয়ের উপর লাভ বা ক্ষতি বার করবে। আবার কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্যের উপর বার করবে, যেমন যেমন অঙ্ক সেরকম করতে হবে। আর কোথায় ধরবো, এই ধরার ব্যাপারটা। যদি ধার্য মূল্য বার করতে বলে, তাহলে তোমাকে উত্তরটা লাস্টে ধার্য মূল্যের ছকটা তৈরি করতে হবে। যদি তোমাকে বলে যে ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্যের ছকটা তৈরি করতে হবে। এইভাবে এই অঙ্কগুলো করবে, কঠিন হবে না। অঙ্ক হয়তো বড় এবং লেখাটা আরও বড়, সেই লেখা বড় থেকে তোমাকে মূল অংশগুলোতে যেতে হবে, তাহলেই তোমাদের কোনো অসুবিধা হবে না।